অপরূপ টিভি অনলাইন। ধন্যবাদ। আমি জলসা শপিং কমপ্লেক্স বণিক সমিতির বিগত 3 বছরে আমি দায়িত্ব পালন করেছি সভাপতি হিসাবে। আমি সাথে দীর্ঘদিন থেকে তামিল বণিক সমিতির দায়িত্ব পালন করেছি, বর্তমানে তামিল বণিক সমিতির সভাপতি আছি। তো জলসা শপিং কমপ্লেক্স প্রথম নির্বাচনে আমি সভাপতি হিসাবে নির্বাচন করে এবং বিপুল ভোটের ব্যবধানে আলহামদুলিল্লাহ আমি জয়ী হই। নির্বাচিত হওয়ার পর থেকে আমি আমার পরিষদকে সাথে নিয়ে দীর্ঘদিন জলসা মার্কেটে যেখানে নির্বাচন ছিল না, নির্বাচন হয় নাই, দীর্ঘ একটা ঝামেলাযুক্ত মার্কেট ছিল, ওই মার্কেটটাকে একটা পরিবেশ আনার জন্য, ব্যবসায়ীদের একটা সুন্দর পরিবেশ দেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি আমার পরিষদকে নিয়ে। এখানে মেনলি যে সমস্যাটা ছিল সেটা হলো নিরাপত্তার সমস্যা ছিল, বিদ্যুতের সমস্যা ছিল, আন্ডারগ্রাউন্ডে ব্যবসায়ীদের ওই নালা থেকে ময়লা পানি উঠে ব্যবসা যে করতে পারে না সেই রকম কিছু সমস্যা ছিল। আর বাইরে থেকে কোনো গেট ছিল না, মার্কেটটা অরক্ষিত ছিল, নিরাপত্তার অভাব ছিল। তো আমরা পরিষদ বসে মোটামুটি এই বিষয়টা প্রায়োরিটি দিয়ে এই কাজগুলো সমাধান করার জন্য আমরা চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ আমরা বিগত 3 বছরে আমরা মার্কেটকে 100% আমরা নিরাপত্তার বলয়ে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। এখন মার্কেট আলহামদুলিল্লাহ পুরোপুরি নিরাপত্তার একটা ইয়াতে আছে, কোনো নিরাপত্তার কোনো ঘাটতি নেই আলহামদুলিল্লাহ। এরপরে যে বিষয়টা আমরা করি সেটা হলো বিদ্যুতের সমস্যা। বিদ্যুৎটা ওই যে প্রথম যে বিদ্যুতের কাজগুলো করছিল, এখন দিন দিন চাহিদা বেড়ে যাওয়ার কারণে আমাদের যে ট্রান্সফরমার ছিল 450 কেভি সেটা দিয়ে এখন আর সংকলন হয় না। নিয়মিত এটা একটা সমস্যা ছিল। একবার কারেন্ট চলে গেলে 1 সপ্তাহ 15 দিন, এমনকি 28 দিন 30 দিন পর্যন্ত বিদ্যুৎ ছিল না, একটানা এরকম সময় গেছে আমাদের। এই বিদ্যুৎ সমস্যাটার কারণে ব্যবসায়ীরা একেবারে নাজেহাল অবস্থা, বিদ্যুৎ ব্যবসা করতে পারতেছে না। তাও বেশিরভাগ সমস্যাটা তো রমজানের সময়। তা আমরা পরিষদ বসে এই বিষয়টা সমাধানের একটা সিদ্ধান্ত করি, ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা মিটিং করে আমরা মোটামুটি নতুনভাবে আমরা একটা বিদ্যুতের ওয়ারিং আমরা 3 ফ্লোরে করতে আমরা সক্ষম হয়েছি। নতুন ট্রান্সফরমার প্রায় 550 কেভি ট্রান্সফরমার এনেছি আমরা। এখন আলহামদুলিল্লাহ 100% বিদ্যুতের সমস্যার সমাধান হয়ে গেছে। এরপর আমরা নিচে নালার যে পানি, যে ময়লা পানি উঠতো, ওই আমরা নালাটা পরিষ্কার করে এখন আলহামদুলিল্লাহ নিচের ব্যবসায়ীরাও 100% নিরাপত্তার সহিত ব্যবসা করতে, কোনো ঝামেলা নেই, কোনো পানিয়া নেই। এখন আমাদের যে বিষয়টা আমাদের করতে হবে, এবার আমি সভাপতি হিসাবে আবার আমি ব্যবসায়ীদের অনুরোধে, আমাদের কিছু শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে আমি আবার প্রার্থী হয়েছি। এখন আমার পরিকল্পনা আছে, মার্কেট প্রচুর গরম, এখন নিচ থেকে উপর পর্যন্ত প্রচুর মার্কেট গরম। আমাদের এখন প্রধান ব্যবসায়ীদের দাবি অ্যাডজাস্ট ফ্যান করা। আমরা এটা কথাও দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা নির্বাচিত হওয়ার সাথে সাথে আমরা প্রথম প্রায়োরিটি হিসাবে আমাদের 3 ফ্লোরে আমরা অ্যাডজাস্ট ফ্যান লাগানোর ব্যবস্থা করব, যাতে ব্যবসায়ীরা একেবারে খুব ভালোভাবে ব্যবসা করতে পারে এবং ক্রেতা সাধারণ সুন্দরভাবে কেনাকাটা করতে পারে। এরপরে যে বিষয়টা ছিল আমাদের ওই অ্যাডজাস্ট ফ্যানের উপরে আমাদের সিসি ক্যামেরা, আমরা টোটাল মার্কেটের আমরা ক্যামেরার আওতায় নিয়ে আসার চেষ্টা করব। এরপর হলো সাউন্ড সিস্টেম, আমাদের টোটাল 3টা ফ্লোরে আমরা সাউন্ড সিস্টেম অলরেডি আমাদের তামিল বণিক সমিতির সাউন্ড সিস্টেম আছে, নতুনভাবে আমরা সাউন্ড সিস্টেম করার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপরে আমাদের আরেকটা সমস্যা আছে, সেটা হলো আমাদের এবাদতের খানার। আমাদের 2 তলা একটা এবাদতখানা, যেটা খুব ছোট্ট, এটা আগে থেকেই যেটা ছিল, তবে এখানে আমাদের নতুনভাবে ঘর কিনতে হবে এবং এটা অনেক টাকা পয়সার বিষয় আছে। ইনশাল্লাহ আমরা নতুন পরিষদ আসলে আমরা চেষ্টা করব আমরা এবাদতখানা একটু বড় করে মানুষের যাতে এবাদত করে একটা ভালো পরিবেশ দিতে পারি আমরা, এটাই আমার পরিকল্পনা। পরিষদ আসার আগে আমাদের পূর্বে যারা মার্কেট পরিচালনা করেছিল তাদের সাথে অনেক ডেভেলপার, অনেক কিছু মানুষ মিলে আমাদের ওই লিফটের ঘর বিক্রি করে দোকান বানিয়ে ফেলছে, এমনকি প্রস্রাবখানা বিক্রি করে, গলির খালি জায়গায় বিক্রি করে ওরা দোকান বানিয়ে বিক্রি করে ফেলছে। তা আমরা গত নির্বাচনে আমি কমিটমেন্ট দিয়েছিলাম আমার ব্যবসায়ীদেরকে, আমি নির্বাচিত হওয়ার পরে আমাদের ব্যবসায়ীদের জন্য যতটুকু জায়গা অন্তত খালি আছে, গলি সিঁড়ি যা খালি আছে, অন্ততপক্ষে এখান থেকে আর 1 ইঞ্চি জায়গা আমরা কাউকে দখল করতে দেবো না ইনশাল্লাহ। সেই কমিটমেন্ট আমরা রেখেছি। আমার উপর অনেক চাপ এসেছে, অনেকে অনেক অফারও করেছে, আমি কাউকে সুযোগ দিই নাই 1 ইঞ্চি জায়গা দখল করে দিই। এখন মানুষ যারা অনেকে চেয়ে রয়েছে, নিচে একটা পার্কিং ছোট্ট একটা জায়গা আছে, ওই পার্কিংয়ে দখল করে কিছু দোকান বানিয়ে বিক্রি করবে, এরকম কিছু অনেকের মুখ থেকে শোনা যাচ্ছে। কিন্তু আমি কথা দিয়েছি, গতকালকে আমাদের একটা মিটিং হয়েছে আন্ডারগ্রাউন্ডের ব্যবসায়ীদের সাথে, আমি কথা দিয়েছি আমি পরিষদে আসি বা না আসি, সেটা যাই হোক, আমি যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ আমি কোনো জায়গা কাউকে দখল করতে দেবো না, সেটা পার্কিংয়ের হোক, গলিতে হোক, যেখানে হোক, যেটা যে অবস্থা আছে ইনশাল্লাহ সেভাবেই থাকবে। আরেকটা বিষয় আমি ওয়াদা দিয়েছি, সেটা হলো কি ছাদ দখল করার জন্য এখন অনেকে উন্মুখ হয়ে আছে, অনেকে কমিটিতে আসবে, তাদের বিভিন্ন ইচ্ছা বিভিন্ন চিন্তা ভাবনা আছে যে ছাদ দখল করে তারা ঘর বানিয়ে বিক্রি করবে, কিন্তু জলসা মার্কেট এখন অনেক নাজুক অবস্থা,
ছাদ থেকে পানি পড়ে, ছাদের অবস্থা ভালো না। আমি তারপর কথা যে কাউকে ছাদে ইনশাল্লাহ আমরা দখল করতে দেবো না। ছাদে আমরা একটা জুমা মসজিদ করার জন্য, আমাদের উত্তর মার্কেটে হাজার হাজার মানুষ আছে যারা প্রতিনিয়ত এখানে ফ্যাক্টরিতে কাজ করে, বাসায় বসবাস করে, ব্যবসা করে, সবার জন্য একটা জুমা মসজিদ অতি প্রয়োজন। আমি ছাদে মোটামুটি আমরা সবাই মিলে সবার সাথে পরামর্শ করে একটা বড় করে জুমা মসজিদ করার জন্য, এবং ছাদটা যাতে মানুষ উঠে অন্তত একটু নিঃশ্বাস ফেলতে পারে, একটু হাঁটার জায়গায় একটু দাঁড়ানোর জায়গায় বসার, একটু রিল্যাক্স যাতে নিতে পারে, সেরকম একটা ব্যবস্থা করবার আমার চিন্তা আছে। ইনশাল্লাহ আমরা পরিষদকে নিয়ে সেই ব্যবস্থাটা আমরা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি দাঁড়িয়েছি, আসলে আমার পদটা বলি না, আমি সভাপতি পদে আবার করেছি, আমার মার্কা দেওয়ালগড়ি। তা আমার ব্যবসায়ীরা আশা করি আমার বিগত জীবনে কাজ আমার করেছি, আমরা এই কাজগুলো মূল্যায়ন করবে, সামনে যে বাকি কাজগুলো করার জন্য আশা করি আমাকে সুযোগ দেবে ইনশাল্লাহ। আমার নাম সরোয়ার কামাল, আমি সভাপতি পদপ্রার্থী জলসা মার্কেটে, এখন আমার মার্কা দেওয়ালগড়ি। আমি সবার কাছ থেকে দেওয়ালগড়ি মার্কা ভোট প্রত্যাশা করছি। অপরূপ টিভি অনলাইন।